তিস্তা পাড়ের জেলেদের মুখে নেই হাসি। কালের বিবর্তনে বিপন্ন প্রায় মিষ্টি পানির সুস্বাদু বৈরালী মাছ। জেলেরা বলছেন বৈরালী সহ কমছে দেশীয় প্রজাতির মাছ। আর এই অঞ্চলের মানুষের দাবি কৃত্রিম প্রজননের মাধ্যমে সংরক্ষণ ও বিস্তার করা হোক সুস্বাদু এই বৈরালী মাছ। তবে মৎস্য গবেষণা কর্মকর্তা বলছেন বৈরালী রক্ষায় চলছে গবেষণা। তিস্তা নদীর পাড় থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, জানাচ্ছেন শওকত সাগর। তিস্তা নদীতে পানি সংকটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বৈরালী মাছ। একই কারণে নদীর দেশি প্রজাতির মাছের সংখ্যাও কমে গেছে মারাত্মকভাবে। ব্যাপক চাহিদা থাকলেও সুস্বাদু এই মাছটি জেলেদের জালে আর আগের মতো ধরা পড়ে না। বিভিন্ন কারণে আগের চেয়ে কম পাওয়া যাচ্ছে এই বৈরালী মাছ, বলছেন তিস্তা পাড়ের এই জেলেরা। আগে তো বেশি করে পাচ্ছিলাম, আগে দুই চারটা করে খেলা দিতে, তাই দিয়ে এরকম পাতিল ভর্তি হয়ে যেত। এখন কম। আগে বৈরালী মাছ পাওয়া গেছিল প্রচুর, এখন বর্তমান মাছটা একটু কম হয়ে গেছে, এখন মাছ পাওয়া যায় কম। বৈরালী মাছ তো আগে আমরা মাছ শোনো ভাই, আমরা আগত মাছ শোনো থোপলায় উঠছিল বসে থুয়ে। এই কারণে বছর বছর মাছটা বীজ কম দেয়। এইখানে মাছের বীজটা কম হইলে মাছ কমে যায়। এখন পানি টলটলা বৈরালী মাছ ধরা দেয় চল না, এখন যা দুটি একটা পাওয়া যায়। এই সবচেয়ে বৈরালী মাছের স্বাদ বেশি, বুঝছে না? আর বৈরালী মাছটা সবসময় হয় না, সবসময় পাওয়া যায় না, পাইলেও সময় মতন পাওয়া যায়। এই মাছটা এখন পানি বাড়লে ওই পোনাটা ছাড়ে বেশি, পাওয়া যায় বেশি। আর এখন পানিটা টলটলা, মাছটা মাছ দেয় না। যেটুকু পাওয়া যায় বাজারে তা বিক্রি হয় চড়া মূল্যে। উত্তরাঞ্চলে অসম্ভব জনপ্রিয় ওই মাছের সংকট স্থানীয়দের মধ্যে গভীর হতাশার জন্ম দিয়েছে। এসব দেশি মাছের অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই দ্রুত পদক্ষেপের কথা বললেন স্থানীয়রা। সরকার এই বিষয়ে একটু গুরুত্ব দেয়, যে সংরক্ষণ করা যদি ব্যবস্থা করে, তাহলে মাছটা অ্যাভেলেবেল তখন আবার পাওয়া যাবে। যদিও বাজারে পাওয়া যায়, তার দাম প্রায় 1 কেজির মূল্য প্রায় 700 থেকে 800 টাকা। এই তিস্তা নদীর বৈরালী মাছটা যদি সরকার সংগ্রহ করিলে হয়, তাহলে এই বৈরালী মাছটা আমরা তিস্তায় প্রচুর পাওয়া গেল হয়। এ তো কম বেশি ছিল, এখন ওই পোনা ধরার কারণে অনেক সময় থাকে না। সরকার যদি চেষ্টা করে এটা পরীক্ষা নিরীক্ষা করিয়া গবেষণা করিয়া মাছটা মনে করেন যে বংশবৃদ্ধি করতে পারে, আর বাড়া যাইতে পারে। আমাদের তিস্তা নদীর বর্তমান পানি কম হইতেছে, পানি কম হওয়ার কারণে মনে করেন বৈরালী মাছ কম হচ্ছে, যে কোনো মাছ আমাদের কম হইতেছে। মাছটির বংশবিস্তার ও চাষযোগ্য কিনা তা পরীক্ষা নিরীক্ষা চলছে জানালেন ঊর্ধ্বতন এই কর্মকর্তা। এই মাছগুলো রক্ষা করার জন্য মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা এই গবেষণা কাজগুলো ছোট মাছের ব্রিডিং এবং চাষ কৌশল নিয়ে কাজ করে আসছি। তাই এই মাছটা IUCN এর তথ্য মতে এটা অত্যন্ত ভালনারেবল একটা স্পিসিস। এই মাছটি নিয়ে আমরা 2018 সাল থেকে গবেষণা করে। দ্রুতগতির এই মাছটির চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটা ইলিশ মাছের মতোই। তীব্র স্রোতে উজানের দিকে ছুটে চলে বৈরালীর ঝাঁক। জেলেরা ছোট ছোট হাতে টানা জাল দিয়ে বৈরালী শিকারও করেন বিকেল থেকে রাতের মধ্যেই। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।